তৃষ্ণায় কি বুক ফেটে যাচ্ছে? এক বোতল ঠান্ডা সফট ড্রিঙ্ক খুলে ঢকঢক করে খেয়ে নিলেন। থামুন, আপনি তৃষ্ণা মেটাচ্ছেন না, বরং শরীরকে আরো বেশি মরুভূমি বানাচ্ছেন। পানি ভেবে যা খাচ্ছেন সেটা আসলে আপনার শরীর থেকে পানি শুষে নিচ্ছে। কিন্তু কিভাবে? আমরা সবাই ভাবি তরল মানেই হাইড্রেশন। রোদে পুড়ে যখন আমরা ক্লান্ত হয়ে ফিরি, তখন এক গ্লাস ঠান্ডা কোমল পানীয়কে মনে হয় অমৃত। কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। সফট ড্রিঙ্কস আপনার তেষ্টা সাময়িকভাবে মেটালেও ভেতর থেকে আপনাকে ডিহাইড্রেটেড বা পানি শূন্য করে দিচ্ছে। সফট ড্রিঙ্কসের মূল উপাদান কি? চিনি। এক ক্যান কোক বা সোডায় প্রায় 10 থেকে 12 চামচ চিনি থাকে। আমাদের শরীর যখন এই অতিরিক্ত চিনি গ্রহণ করে, তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এই শর্করাকে প্রসেস করার জন্য শরীরের প্রচুর পানির প্রয়োজন হয়। বিজ্ঞানটা সহজ, একে বলা হয় অসমোসিস। রক্তে চিনির ঘনত্ব বেড়ে গেলে আপনার কোষগুলো থেকে পানি বের হয়ে রক্তে চলে আসে, যাতে চিনির ঘনত্ব কমানো যায়। ফলাফল, আপনার কোষগুলো তৃষ্ণার্ত হয়ে পড়ে, অথচ আপনি ভাবছেন আপনি পানি পান করছেন। অধিকাংশ সফট ড্রিঙ্কসে থাকে প্রচুর পরিমাণে ক্যাফেইন, আর ক্যাফেইন হলো একটি প্রাকৃতিক হাই ইউরেটিক। এর মানে হলো এটি আপনার কিডনিকে সিগন্যাল দেয় শরীর থেকে দ্রুত পানি বের করে দিতে। সফট ড্রিঙ্ক খাওয়ার কিছুক্ষণ পরেই খেয়াল করবেন আপনার বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ছে। অর্থাৎ আপনি যতটুকু পানি পান করছেন তার চেয়ে বেশি শরীর থেকে বের করে দিচ্ছেন। আপনি কি জানেন সফট ড্রিঙ্কসে সোডিয়াম বা লবণ থাকে? শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। এই পানীয়গুলো প্রচুর চিনি থাকায় লবণের নোনতা স্বাদ বোঝা যায় না। সোডিয়াম আপনার শরীরে পানির ভারসাম্য নষ্ট করে এবং আপনাকে আরও বেশি তৃষ্ণার্ত করে তোলে। সোজা কথায়, কোম্পানিগুলো এমনভাবে এই পানীয় বানায় যাতে আপনার বারবার তেষ্টা পায় এবং আপনি আরও বেশি তাদের প্রোডাক্ট কেনেন। তাহলে উপায় কি? তেষ্টা মেটাতে পানির কোনো বিকল্প নেই। যদি একটু স্বাদ চান, তবে ডাবের পানি, লেবু শরবত বা ঘরে তৈরি ফলের রস খেতে পারেন। মনে রাখবেন, বিজ্ঞাপন দেখে যা আমরা রিফ্রেশমেন্ট হিসেবে কিনি, তা আসলে আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য একটি নীরব হুমকি। পরের বার যখন ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কসের বোতলটা হাতে নেবেন, নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি তৃষ্ণা মেটাচ্ছি, নাকি নিজের অজান্তেই শরীরকে আরও শুকিয়ে ফেলছি?